আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মাই ব্লগ। আমরা সৌদি প্রবাসী, আর আজকে সৌদি আরবের একটি গ্রাম আপনাদের মাঝে শেয়ার করব। গ্রামের রাস্তাটা দেখতে কেমন এবং গ্রামের চারপাশের দৃশ্যগুলো দেখতে কেমন, সেই বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি আলামিন। আশা করি আপনারা সাথে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি অনেক আগে থেকে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই গ্রামটার নাম হচ্ছে আলজুফ। আলজুফ গম্পুতা ডিস্ট্রিক্টের সমরান এবং মাজারদার মাঝামাঝি। এটা নাখালের একটি এরিয়া বলতে পারেন। এখান দিয়ে মাজার দেওয়া যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এই গ্রামটা খুবই শান্তশিষ্ট একটি গ্রাম, পাহাড়ি একটি এলাকা। গরম এখানে 12 মাস, তবে শীতের সময় হালকা কিছু শীত থাকে। আজকে আপনাদের মাঝে এই অসাধারণ পাহাড়ি এলাকার দৃশ্যটা শেয়ার করব। আশা করি সবাই থাকবেন। সৌদি আরবের দৃশ্যগুলো দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন গানে গানে আজকের এই ভিডিওটা দেখি। নিবাছিল মনের আগুন, জ্বালাইয়া গেলি প্রাণে কোকিলা রে। আমায় তো রাতে কেনে ডাকে দিলি, আমার শিওরে শাশুড়ি ঘুমায়, জ্বলন্ত নাগিনী হায় রে, জ্বলন্ত নাগিনী। ওইখানে নদী শুয়ে পন্থের পানে চাইয়া আছি, নাহি দিল দেখা প্রাণে কোকিলা রে। আমায় তো রাতে কেনে ডাকে দিলি, আমায় তো রাতে কেনে ডাকে দিলি প্রাণে কোকিলা রে। আমায় তো রাতে কেনে ডাকে দিলি, নিবাছিল মনের আগুন, জ্বালাইয়া গেলি প্রাণে কোকিলা রে। আমায় তো
তো প্রিয় বন্ধুরা, আজকে আপনারা যে গানটা শুনলেন এটা আমাদের বাসার মধ্যে আমরা গানের আয়োজন করে থাকি প্রতি বৃহস্পতিবার। সেখান থেকে একটি গান আমি আপনাদেরকে শোনালাম। গানটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে এলাকাটা দিয়ে আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে আলজুফ। আলজুফ এলাকাটা কেমন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমের বাগানে যাব। সেখান থেকে কতটা আম নেই আপনাদের মাঝে ছোট্ট আকারে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আর কিছুক্ষণ পরেই আমরা মাজরাতে চলে যাব। সৌদি আরবে বাগানকে বলা হয় মাজরা। তো আমরা সেই আমের মাজরায় চলে যাব। আমরা আলজুফ যে মাদ্রাসা এবং যেখানে হসপিটাল রয়েছে সেইখানটাতে কিন্তু আমরা প্রায় চলে আসছি। আমার কাছে এই এলাকাটা খুব ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এগুলো হচ্ছে পুরনো বাড়িঘর। অনেক আগে যখন কারেন্ট ছিল না তখন কিন্তু এই পাথরের বাড়িঘর তৈরি করা হতো, আর এগুলোর মধ্যেই মানুষ বসবাস করত। এখন কারেন্ট আসার পরে নিত্য নতুন বিল্ডিং তৈরি হচ্ছে অনেক আগে থেকেই। তবে যে পাথরের আপনারা ঘরগুলো দেখলেন এগুলো কিন্তু অনেক অনেক পুরনো, যেটা 200 বছরের আগের হতে পারে কিংবা এরও আগের হতে পারে। এই যে দেখেন আলজুফের সামনে এই জায়গাটাতে হচ্ছে হসপিটাল। ডান পাশে হসপিটাল, বাম পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাদ্রাসা। সাথে আছে মুবাশশির ভাই আর আমি যাচ্ছি আমরা গেল্লাব নিয়ে, যেটা ছোট মিনি ট্রাকের মতো বাংলাদেশে, সেটাকে এদেশে গেল্লাব বলা হয়। তো আমরা আজকে যাচ্ছি গেল্লাব নিয়ে। আর অল্প কিছুক্ষণ পরে আমরা চলে যাব মাজরাতে। পাহাড়ের উপরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে খুব সুন্দর। এখানে কিন্তু কলার মাজরা এবং আমের বাগান, কলার বাগান, আরও বিভিন্ন বাগান রয়েছে এই অঞ্চলে। তো আমরা যাব আজকে শুধু আমের বাগানে। সেখানে পেয়ারা আছে, আম আছে। তবে ভিডিওটা আজকে সম্পূর্ণ শেয়ার করব না, কারণ অনেক রৌদ্র। এই রৌদ্রের মধ্যে বাগানে ঘুরে ঘুরে ভিডিও করাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে, কারণ 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলছে সেই জন্য। তো আপনাদের মধ্যে আজকে আমি রাস্তার ভিডিওটাই শেয়ার করব। দেখেন পাহাড়ের উপরে খুব সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে এবং পুরনো যে পাথরের ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমি বললাম যে 200 বছরের আগেরও বাড়িঘর। তো সেগুলোতে কিন্তু এখন বর্তমানে মানুষ থাকে না। এখানে জিন, ভূত এবং সাপ, বিচ্ছু এগুলোর বসবাস কিন্তু এই পুরনো পুরনো ঘরগুলোতে। যেটা সৌদি আরব সম্পর্কে যাদের ধারণা আছে তারাই জানে যে এই দেখেন এখানে কিন্তু একটা কলা বাগান, খুব সুন্দর একটা কলা বাগান। এখানে এক বাঙালি রয়েছে, আমি কোনো একদিন আপনাদেরকে এই বাগানও নিয়ে যাব। তো যেটা বলছিলাম যে যারা সৌদি আরব এবং আরব কান্ট্রি সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু জানে যে এখানে কতটা জিনের বসবাস রয়েছে। যদি ছোট্ট আকারের বিল্ডিং হোক কিংবা বড় হোক, কিছুদিনের জন্য 2-3 দিনের জন্য যদি ফাঁকা পায় তাহলে কিন্তু জিনেরা এখানে বসবাস করা শুরু করে দেয়, আর এদেরকে তাড়ানোটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তো দেখেন ওই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে যেগুলো 200 বছরের আগেরও বাড়িঘর হবে, অনেক আগের বাড়িঘর হবে, 200 বছরের অনেক অনেক বেশি হবে। তো সেই বাড়িঘরগুলো দেখেন দেখতে কেমন দেখা যাচ্ছে। এগুলো কিন্তু মানুষ সাপের ভয়ে এখন এই সমস্ত ঘরগুলোতে যায় না। তো দেখেন দূরেই দেখা যাচ্ছে কিন্তু আমের একটা বাগান, বরাবর যেই সবুজ সমারোহ দেখা যাচ্ছে পাহাড়ের মাঝে, এবং একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে। আর বাম পাশে কিন্তু আরও অনেক বিল্ডিং রয়েছে, সেটা না যেটা আমরা এখন ডান পাশে নিচে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে একটা আমের বাগান। আমরা সেই বাগানে যাব এবং সেখান থেকে আম নেব। আমাদের ভিডিওটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন, একটা লাইক করে দিবেন। অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চান না, জানি না কেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক করে দিবেন এবং সবাই আমার সাথে থাকবেন। বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, প্রবাসীদের ভিডিওগুলো দেখবেন। ভালো লাগে আপনারা যখন একটা লাইক করেন কিংবা একটা কমেন্ট করেন, সত্যি খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। কামই করছেন একটা বিশাল জায়গা। দেখছেন কি হলো মুখ ঠিক বালতি জলে দিন জলদি জলদি বালতির আমাকে আর নাই নাকি এই খাই দিন হেডি তো খাওয়ানো লেগে গেছি।
চাইলে না না জায়গাটা দিতে আমি নিয়ে দিই না চাকরি কিনি এবার দিয়ে দেখা মনে ঘুরি গিয়ে আইসি আপনার তো আপনার দেখো দুটা সামনে গাড়ি দিয়ে গেলেন এমনি পানি আছে দেন বরাবর ছোট্ট রুমটা দুটার মধ্যে পানি আছে দিয়ে গেলেন লেবু আছে কি আগের মতো কোনো পুঁইশাক নাই নাকি না আগের মতো সবজি গরমের সিজন শেষ তো হ্যাঁ শেষ মুরগি একটা ডিমে বসে আর একটা আর কটা খাইতে আছে মাশাআল্লাহ এতদিন একটা ভালো বুদ্ধি করছেন রে ভাই শহীদুল্লাহ ভাই তৈরি করে নাই কোনো সময় দুইটা চারটা মুরগি ভালো তো লাভ আছে নিজেরাও খাওয়ান যায় আম ধইমো দোন দুইটা এটা খাই লেবু আছে ভাই আদা টাদা কিছু লাগে না বাইরে না কি আর কিচ্ছু লাগে কয়েকটা ফ্রিজ আর মানে ভিতরে আছে লেবু আছে কোনটা ডিম ভিতরে রাখা লাগে দিয়ে দিয়ে আর কি না বই থেকে আর ওদের মধ্যে আমরা কষ্ট দিয়ে লাভ নাই শহীদুল্লাহ ভাই ইয়া আরে মশা ভাই আর এনো ঘুরে কি গো শুধু কিছুই নেই জুলে গেছে খালি লেবু লেবু তাহলে খারাপ পরে খাই নিবে লেবু লই গরমের দিন লেবু ধরলে ভালো লাগে আগে থেকে কত কিছু নিতাম পুঁইশাক এটা